করিমের সহজ জীবন। বাগদাদের এক প্রান্তে করিম তার ছোট কাঠের কারখানায় কাজ করত। সে ছিল একজন অত্যন্ত সৎ কাঠমিস্ত্রি। তার স্ত্রী ফাতেমা ছিল এক পরেহেজগার নারী। করিম যখন কাঠ কাটত, ফাতেমা তখন ঘরে বসে আল্লাহর ইবাদাত করত এবং করিমের জন্য দোয়া করত। মহাজনের জুলুম। গ্রামের প্রভাবশালী মহাজন করিমের পৈতৃক ভিটার ওপর নজর দেয়। একদিন সে মিথ্যা চুরির অপবাদ দিয়ে করিমকে অপমান করে। গ্রামবাসী মহাজনের ভয়ে কেউ করিমের পাশে দাঁড়ায় না। বিচারক করিমকে গ্রাম থেকে নির্বাসনের আদেশ দেন। হিজরত বা দেশত্যাগ। নিঃস্ব করিম আর ফাতেমা তাদের সামান্য কিছু জিনিস নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। ফাতেমার চোখে পানি থাকলেও তার মুখে ছিল আল্লাহর ওপর অটুট বিশ্বাস। সে করিমকে সান্ত্বনা দেয়, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। পাহাড়ের পাদদেশে নতুন সংগ্রাম। তারা এক নির্জন পাহাড়ের নিচে আশ্রয় নেয়। করিম সেখানে পরিত্যক্ত কাঠ দিয়ে একটি ছোট ঘর বানায়। খাবারের খুব অভাব থাকলেও করিম তার শৈল্পিক কাজ থামায়নি। সে অতি সুন্দর সুন্দর কাঠের শোপিস তৈরি করতে শুরু করে। ফাতেমা বনের কাজ করে তাকে সাহায্য করে। অপ্রত্যাশিত সাহায্য। একদিন এক বড় ব্যবসায়ী বা পর্যটক সেই পথ দিয়ে যাওয়ার সময় করিমের তৈরি কাজগুলো দেখে মুগ্ধ হয়ে যায়। সে সব কাজ চড়া দামে কিনে নেয় এবং করিমকে আরও বড় কাজের অর্ডার দেয়। করিমের হাতে প্রথমবার অনেক টাকা আসে। ন্যায়ের জয়। এদিকে সুলতানের কাছে মহাজনের সব দুর্নীতির খবর পৌঁছে যায়। সুলতান তদন্ত করে জানতে পারেন করিম নির্দোষ। সুলতানের সৈন্যরা মহাজনকে গ্রেফতার করে এবং করিমকে সসম্মানে গ্রামে ফিরিয়ে আনা হয় এবং তাকে রাজকীয় কারিগর হিসেবে নিয়োগ দেওয়া হয়। কৃতজ্ঞতা। করিম আর ফাতেমা তাদের হারানো সম্মান ফিরে পায়। তারা বিলাসবহুল জীবন বেছে না নিয়ে বরং অভাবী মানুষের সেবা শুরু করে। করিম প্রতিদিন ফজরের পর শুকরিয়া আদায় করে, বলে, আল্লাহর ফয়সালা সবসময় উত্তম।